হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি শোল মাছ ভুনা রেসিপি তৈরি করেছি। চলুন দেখে আসি কিভাবে রান্নাটি করলাম। দুটি মাঝারি আকারে শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চা চামচ মরিচ গুঁড়ো দিলাম। আমি মাছটা মেখে নিয়েছি। ইন্ডাকশনে একটি কড়াই বসিয়ে আমি ইন্ডাকশনটা অন করে 140 ডিগ্রিতে রাখলাম। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে সয়াবিন তেলে মাছটি ভেজে নিতে পারেন। আমি প্রথমে মাছের মাথাগুলো দিলাম, যাতে কড়াইটা ধোয়ার জন্য মাছটা লেগে না যায়। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিব তেলের মধ্যে। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোও তুলে নিব। আমি ইন্ডাকশনে আরেকটি প্যান বসিয়ে দিলাম, তাতে সরিষার তেল দিয়ে দিলাম। কেটে রাখা 4টি মাঝারি আকারে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে দিব। পেঁয়াজ বাটা 3টি দিয়ে দিব, এবং এখানে একটা টমেটো পেস্ট আছে, তা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলা। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি, মরিচের গুঁড়ো দিয়ে দিব 3 চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ। এবার মশলাটা আমি কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত বাড়বে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও ভালোভাবে কষানোর জন্য। এখন তেল উপরে চলে আসছে, তার মানে মশলাটা কষানো পারফেক্ট হয়ে গেছে। আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছটা কষিয়ে নেব যতক্ষণ না ঝোল শুকিয়ে যাচ্ছে পুরোপুরি। একদম শুকিয়ে আসছে এখন ঝোল। এখন আমি পানি দিয়ে দেব এই মগের 1 মগ। 4টি কাঁচামরিচ আমি আস্ত ধুয়ে ফালি করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভালোভাবে মাছের ভিতর মশলা ঢোকানোর জন্য। মাছটা আমার হয়ে গেছে, একদম পারফেক্ট রান্না করা হয়ে গেছে। আমি বাটিতে তুলে নিয়েছি।
শোল মাছ ভুনা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও ভিডিওটা, এতে করে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।